আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 1-এর 1 দাগের মূলদ সংখ্যা কাকে বলে লিখি। 1, 2 আর 3 দাগের এই 3টি অঙ্ক আমরা কমপ্লিট করব। দেখো প্রথমে কি বলা হয়েছে, মূলদ সংখ্যা কাকে বলে। 4টি মূলদ সংখ্যা লিখি। দেখো এখানে বলা হয়েছে মূলদ সংখ্যা কাকে বলে। আমরা মূলদ সংখ্যা কাকে বলে আমরা আগের ভিডিওতে জেনে গেছি, তোমরা দেখে নিবে মূলদ সংখ্যা কাকে বলে। দেখো আমি লিখে দেখাচ্ছি আবারও। দেখো যে সকল সংখ্যাকে যে সব সংখ্যাকে পিকিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0 তাদের মূলদ সংখ্যা বলা হয়। এখানে দেখো যেমন উদাহরণ, দেখো 4টি মূলদ সংখ্যা লিখতে বলেছে, আমরা উদাহরণ লিখি বা 4টি মূলদ সংখ্যা হলো, আমরা লিখে দিই 4টি মূলদ সংখ্যা হলো। দেখো 4টি মূলদ সংখ্যা আমরা এইভাবে লিখতে পারি না, 2, 5, 1-এর 2, 22-এর 3, -6-এর ধরো 7 ইত্যাদি মূলদ সংখ্যা। এখানে 4টি বলেছিল, আমি 5টি লিখে ফেলেছি। দেখো এগুলো সব কি মূলদ সংখ্যা। এবার দেখো বলেছে এখানে 0 কি একটি মূলদ সংখ্যা। হ্যাঁ, 0 একটি মূলদ সংখ্যা। দেখো 2 নাম্বারটি দেখো, দেখো 0 কি একটি মূলদ সংখ্যা জিজ্ঞেস করেছে আমাদের, তো আমরা লিখতে পারি না। অতএব বা উত্তর আমাদের হচ্ছে 0 একটি মূলদ সংখ্যা। দেখো 0 একটি, বা আমরা এইভাবে লিখতে পারি, হ্যাঁ 0 একটি মূলদ সংখ্যা কারণ 0কে পিকিউ আকারে p/q আকারে প্রকাশ করা যায়। দেখো 0কে আমরা পিকিউ আকারে প্রকাশ করতে পারি, যেমন দেখো 0 আছে, 0কে আমরা এইভাবে লিখতে পারি না, 0 বাই, দেখো 0কে আমরা পি ধরতে পারি আর নিচে আমরা কিউ লিখতে পারি, মানে হচ্ছে এরকম 0/q। অতএব দেখো 0 সমান পি, আর এটি তো কিউ হচ্ছে, তো আমাদের হয়ে গেল। আর কিউ সমান কি হচ্ছে, কিউ সমানও আমাদের কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাই আমরা কিউ সমান 0, আমাদের দুটোই 0 চলে আসছে। দেখো তারপরে দেখো কি বলেছে, নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। দেখো আমরা নিচে মূলদ সংখ্যাগুলো সংখ্যা রেখায় স্থাপন করব। তোমরা যদি না বুঝতে পারো আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলটাকে শেয়ার করবে। দেখো 7 নাম্বার অঙ্কটি দেখো আমরা ক্লাস 6 বা 7-এ আমরা এগুলো করেছি সংখ্যা রেখায়। সংখ্যা রেখা তোমরা যারা বুঝতে পারো না তারা বুঝে নেবে।
দেখো এখানে বলা হয়েছে 7কে সংখ্যা রেখায় স্থাপন করতে। এখানে প্রচুর আমাদের সহজ এই অঙ্কটা। দেখো এখানে কোনো কিছু আমাদের ভাবতেই হচ্ছে না। দেখো 7 সোজা, দেখো 7 কোথায় আছে, আমাদের 7 বসবে +7, এদিকে গেলে আমাদের প্লাস, এদিকে আমাদের মাইনাস, এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ। দেখো এখানে আমাদের প্লাস কোথায় আছে, 0 থেকে 1, এটি 2, 3, 4, 5, 6, 7। আমাদের উত্তর হচ্ছে এটি, এটি আমাদের উত্তর, এটি আমাদের 7। তো আমাদের উত্তরে এইটুকু হয়ে গেল। আমরা গোল করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো তারপরে বলা হয়েছে -4, -4 2 নম্বর অঙ্কটিতে দেখো -4। দেখো এখানে কি বলা হয়েছে -4। তো আমরা দেখো মাইনাসের দিকে আসবো। দেখো -1, -2, -3, -4। আমাদের উত্তর হচ্ছে এটি, আমাদের এই জায়গায় উত্তর আসছে, আমরা এটি করে নিলাম। তারপরে দেখো বলা হয়েছে 3 এর 5। তারপরে দেখো ভগ্নাংশের সংখ্যা আছে 3 এর 5। এখানে দেখো লবটা ছোট আছে, হরটা বড়। এখানে বলা হয়েছে যে 5 ভাগের 3 ভাগ। আমরা দেখো সংখ্যা রেখায় আগে স্থাপনটা, এই সংখ্যা রেখা আগে করে নিই। এখানে দেখো বলা হয়েছে 3। এখানে তোমরা অঙ্কটা বুঝে নাও। এখানে ভগ্নাংশের অঙ্ক সবসময় 1-এর থেকে ছোট, 1 সবসময় বড় হবে এবং ভগ্নাংশের অঙ্কটা কি হবে, ছোট হবে। এর 1-এর থেকে সবসময় ছোট। তো আমাদের দেখো 1-এর থেকে সবসময় ছোট মানে আমাদের 0 থেকে 1-এর মধ্যে আছে। এখানে 0 থেকে 1-এর মধ্যে কি বলা হয়েছে, 5 থেকে, মানে 5 ভাগের 3 ভাগ। এই দাগটিকে আমরা 5 ভাগ করব। 0 থেকে 1-এর মধ্যে দাগটিকে আমরা কত ভাগ করব, 5। দেখো 1, 2, 3, 4 আর 1, 5। 5 ভাগে এখানে বলা হয়েছে। দেখো আমরা এইভাবে করতে পারি না, এটা দেখো 5 ভাগ, আমরা 1-এর 5 লিখতে পারি। তো 1-এর 5, 2-এর 5, এটি দেখো 3-এর 5, 4-এর 5, এটি 5, এটা 5-এর 5 মানে কি 1। এখানে দেখো যদি আমরা এখানে 5 লিখি, উপরে 5 লিখি, 5 5 কেটে আমাদের 1 চলে আসে সমান 1। সেই জন্য আমাদের কি হচ্ছে, এখানে 3-এর 5, এটি আমাদের 1 চলে আসছে। উত্তরে আমাদের বলা হয়েছে 3-এর 5, তাই আমাদের উত্তর এটি। দেখে নাও আমাদের উত্তরটা এই জায়গায় আসছে, 3-এর 5। তারপরে দেখো তারপরে কি আছে, তারপরে আছে দেখো 9-এর 4 নম্বরটি, 9-এর 2। এখানে দেখো লব বড়, হর ছোট, তাই আমরা ভগ্নাংশে করে নিতে পারি। 9কে যদি আমরা ভাগ করি এভাবে, 2 দিয়ে 4 দুগুণে 8, 1 নামলো, একটা উপরে চলে গেল, 4 পূর্ণ 1-এর 2। তো আমরা দেখো এটি সংখ্যা রেখা স্থাপন করে দিই। এখানে দেখো বলা হয়েছে 4 পূর্ণ, মানে পূর্ণ আমাদের 4। তো 1, 2, 3, 4। এখানে বলা হয়েছে 1-এর 2, 4 পূর্ণ 1-এর 2 মানে কি হাফ। তো আমাদের মিডিলে চলে আসে। তো আমরা এইভাবে করব। দেখো 4 পূর্ণ 2 ভাগের 1 ভাগ। তো আমাদের এটি উত্তর চলে আসে, 4 পূর্ণ 1-এর 2 আমাদের মাঝ বরাবর চলে আসে। সেই জন্য আমরা এভাবে করে নিতে পারি। হ্যাঁ দেখো এখানে 4 পূর্ণ, আমরা 4 পূর্ণকে এরকমও লিখতে পারি না, 8-এর 2, 8-এর 2। তারপর দেখো 9-এর 2। হ্যাঁ তারপরে দেখো 10-এর 2 মানে এটি 5, 10-এর 2 মানে কি 5। কেন কি আমরা যদি কাটাকাটি করি তো 5 চলে আসে এখানে, তো এটি 10-এর 2। এটা যদি কাটি তো এখানে 5 চলে আসে। 9-এর 2 মানে 4 পূর্ণ 1-এর 2। তো আমাদের উত্তর হচ্ছে এটি। এখানে দেখো কেন আমরা 8-এর 2 লিখেছি। দেখো আমরা যদি 8-এর 2 এখানে বোঝায়, 8-এর 2 এখানে 8-এর 2 যদি 2 দিয়ে কাটি তো এটা আমাদের কত আসছে, 4 আসছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটুকু। 5 নম্বর অঙ্কটি দেখো, 5 নম্বরে বলা হয়েছে, 5 নম্বরে বলা হয়েছে 2-এর 9। এখানে দেখো লব ছোট, হর বড়। আমাদের এখানে আমাদের সাজিয়ে নিতে হবে। দেখো এটি কখনোই 1-এর থেকে বড় নয়, আমরা আগেই বলেছি
এক সবসময় এর থেকে বড় হবে। এটি দেখো সংখ্যা রেখায় আমরা কিভাবে সাজাবো, সংখ্যা রেখাটা আগে এখানে দেখো আমাদের -1 -2 এদিকে দেখো এখানে আমরা 1 লিখেছি কারণ আমাদের জায়গাটি ছোট হয়ে গেছিল সেই জন্য। এটি দেখো 9-2, 9-2 মানে কি এটা সবসময় 1-এর থেকে ছোট, তাই আমরা কি করব 0 থেকে 1-এর মধ্যে আমরা 9-2টা পাবো। তো আমরা কি করব এটিকে 9 ভাগের 2 ভাগ। তো আমরা যদি 1 ভাগ করি 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো এখানে দেখো আমাদের বলেছে 9 ভাগের 2 ভাগ। তো 9-এর 1, 9-এর 2। তো আমরা দেখো এরকম করতে পারি আমরা। তারপরে দেখো এখানে আমরা এইভাবে লিখতে পারি না, 0-র 9, এটা কি 0-র 9, 1-এর 9, এটি 1-এর 9, এটি 2-এর 9, এটি দেখো 3-এর 9, 3-এর 9, 4-এর 9, এইভাবে আমরা লিখতে পারি। 5-এর 9, 6-এর 9, 7-এর 9, 8-এর 9। এবার 9-এর 9 লিখতে গেলে আমাদের 1 চলে আসে, জানো কাটাকাটি করলে এরকম যদি 9-এর 9 লিখি আমরা কাটাকাটি করলে 1 চলে আসে, তাই আমাদের 1। আমাদের এখানে উত্তর কি বলেছে 2-এর 9। তো আমরা এই উত্তরটা আমরা পাচ্ছি 2-এর 9, এই জায়গাটা আমরা পেয়ে যাচ্ছি। 1-এর 9, 2-এর 9, এটা 0-র 9। তো আমাদের উত্তর হচ্ছে এটি 1-এ মানে 2-এর 9। তারপরে এটি দেখো 6 নম্বরটি দেখো বলা হয়েছে 11-র 5। 11-র 5 সমান কি 11কে আমরা 5 দিয়ে ভাগ করব। 2, 5 দুগুণে 10, 1 নামলো সমান দেখো 1টি উপরে চলে যাবে, নিচে 5। আমাদের কি বলা হয়েছে 2 পূর্ণ 1-এর 5। দেখো আমরা এটি কিভাবে সংখ্যা রেখায় করি। দেখো এখানে কি বলা হয়েছে 2 পূর্ণ 1-এর 5, আমরা পূর্ণ 2-এ চলে এলাম। এবার বলেছে 5 ভাগের 1 ভাগ, নিশ্চয়ই আমাদের এটি 5 ভাগের 1 ভাগ। তো 5 ভাগ আমরা করে নিই 1, 2, 3, 4, 5 ভাগের 1 ভাগ। তো আমাদের দেখো 2 পূর্ণ এটি আছে, তো আমরা এইভাবে লিখতে পারি না যে 10-এর 5 মানে 2, কি লিখতে পারি আমরা 10-এর 5 এর মানে কি 2। তারপরে আমরা লিখতে পারবো না 11-র 5, তারপর দেখো 12-র 5, 13-র 5, এভাবে আমরা লিখতে পারি। তো দেখো 14-র 5 আর 15-র 5 মানে 3, 15-র 5 আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। 15-র 5 মানে কি 3 পাচ্ছে 15, এই আমাদের 3 পাচ্ছে 15 আমাদের চলে আসছে। তো এর মানে কি আমাদের 3 আসছে, তার জন্য আমাদের এটি আর করতে হচ্ছে না। দেখো আমাদের কি উত্তর 11-র 5, আমাদের উত্তর এইটুকু, আমরা এইটুকু নিয়ে নেব, আমাদের এইটুকুই দরকার। এই আমাদের হয়ে গেল এই অঙ্কটিও। এবার চলে এসো 7 নম্বর অঙ্কতে। তোমরা যদি আমরা অঙ্কটি খাতায় তুলো আর যদি দুবার দেখো ভিডিওটি, তোমরা অবশ্যই অঙ্কগুলো বুঝতে পারবে। আর যদিও না বুঝতে পারো আবার কমেন্ট করে জানাবে। এখানে বলা হয়েছে দেখো -13-র 4, এখানে দেখো -13-র 4 আমরা এভাবে পূর্ণ করতে পারি না। -13কে আমরা যদি ভাগ করি 4 দিয়ে, মাইনাস চলে এলো, 3 4-এ 12, 1 নামলো, 1টি উপরে চলে গেল, 4 নিচে, -3-এর মানে -3 পূর্ণ 1-এর 4। তো আমরা এদিকে এটি করতে পারি না। দেখো সংখ্যা রেখায় দেখি না আমরা কিভাবে করব। দেখো 1, এখানে দেখো বলা হয়েছে -3 থেকে 1-এর 4, -3 পূর্ণ 1-এর 4। তো আমরা এইভাবে লিখতে পারি যে -3 পূর্ণ 1-এর 4। দেখো তো 13-র 4 আমরা এইভাবে লিখতে পারি না। 12-র 4 -12, এখানে যদি আমরা এরকম করি,
এটিকে যদি আমরা এভাবে লিখি মাইনাস, এইভাবে লিখি, তো আমাদের কি আসে, -3 আমাদের চলে আসে। এটি -3 আমাদের চলে আসে। তারপরে -12/4 হচ্ছে, তারপরেরটা কি হবে, এখানে বলা হয়েছে -13/4 -14/4 এভাবে আমাদের আসে। তো আমাদের উত্তরটি কি -13/4। এখানে আমাদের -13/4 আমাদের চলে আসে। দেখো, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এইটুকু। আজকে এটি লাস্ট। তোমরা যারা বুঝতে পারোনি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই।